সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না অসুস্থ পুত্রের। অর্থভাব মেটাতে নিজের জমিটুকু বিক্রি করে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্বতন্ত্র ফুলবাসী নুনিয়া। 7 আগস্ট বুধবার একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি উত্থাপন করেন ফুলবাসী নুনিয়া মেয়ের জামাই রামপ্রসাদ নুনিয়া ও নাতি দীপক নুনিয়া। উল্লেখ্য, শিলচাই NIT পয়েন্টের কাছে বাজার লেনে বরাকবেলি স্কুলের নিকটে হচ্ছে ফুলবাসী নুনিয়ার বাড়ি। ভুক্তভোগী মহিলা 2021 সালে নিজের মেয়ে নিজের বাড়ি থেকে বের করে দেয়। আদালত পর্যন্ত মামলা গড়ায়। তারপর প্রায় 2 বছর পর অর্থাৎ 2023 সালে আদালত ও প্রশাসনের সহায়তায় নিজের বাড়িতে প্রবেশ করতে সক্ষম হন। মামলায় প্রচুর অর্থ খরচ হয়। তিনি বর্তমানে প্রায় সর্বশান্ত হওয়া অবস্থায়। একমাত্র পুত্র অসুস্থ, তার চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না। সরকার ও প্রশাসনের কাছে বিরুদ্ধে অসহায় মহিলাটি সাহায্য করতে অনুরোধ জানান মেয়ের জামাই রামপ্রসাদ নুনিয়া ও নাতি দীপক নুনিয়া, যাতে তিনি নিজ জমি বিক্রি করতে কোনো অসুবিধার সম্মুখীন না হন ফুলবাসী নুনিয়া। দেখুন এই প্রতিবেদন। আমার নাম রামপ্রসাদ নুনিয়া। আমার নাম দীপক নুনিয়া। আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করতেছি যে একজন গরিব প্রশাসনের কাছে অনুরোধ করতেছি যে একজন মহিলা বেসাহারা তাইলে কিরকম আমরা প্রশাসনের কাছে সাহায্য করতেছি যে কিরকম সুখ সুবিধা পায়। কি হয়েছে প্রবলেম, সমস্যাটা কি? সমস্যা হইল যে তাইনের এক মেয়ে, বিবাহ মেয়ে, জামাই মারা পরে মার বাড়ি আসিয়া কতদিন বসবাস করে। আমার শ্বশুর মারা যায়। মারা যাওয়ার পরে আমার শাশুড়িকে মারধর করে টিপটাপ নিয়ে জায়গা জমিন লটারি করে মাকে ঘর থেকে বার করেছে। বার করার পরে মা আমার কাছে আসার পরে আমি মাকে জিজ্ঞাসা করলাম, তারপরে মা আমাকে বললো মা, আমি মাকে জিজ্ঞাসা করি যখন বললাম তো মা আমাকে বলছে, বাবা আমি তো জানি না, আমার কাছে টিপটাপ নিয়ে এখন কয় আমার জায়গা জমিন সব, তোমার এখানে কিছু নাই, আমার সব জায়গা জমিন আমার ঘর থেকে বার করে দিন। আমি এসে কোর্ট কচুরি করে মকদ্দমা করলাম, করে উঠে এখন বুড়িকে আমি পুলিশ কোর্টের এবারে যে ওয়ার্ডার কপি বার করে আমি ঘরে বসবাস করলাম। বসবাস করার কারণে এখন তো কামলা রেখেছে বুড়ি। এখন নিজের জায়গা জমি যেটা কেস না, যেটা খোলা জায়গা, এই বিক্রি করতে করেছে, বাইনা সিনা করেছে। এখন বাইনা করতে গিয়ে যখন মাটির উপরে পজিশন করতে যাচ্ছে তো তার 300 জন তার গোষ্ঠীকারার ভাই ভাতিজা দেওয়ার এইসব মিলে এখন বলছে না, আমাদেরকে যদি তুমি টাকা না দেও তাহলে তোমার জায়গাতে আমরা পজিশন করতে দিব না, তাহলে কোনো মাটি সাটি ফেলা না হবে না, আমাদের যেটা মাত কথা এটা করতে লাগবে। তাহলে এখন এই বেসাহারা মহিলা পাগল ছেলে নিয়ে এখন খাবার লেগে কাঁদছে। জায়গা জমিন থেকে জায়গা জমিন কিছু থেকে ওরা ভাতিজা, ওর ভাই, ওরা কাকা সবের থেকে করে জমিন বিক্রি করতে দিচ্ছে না। রাত্রে বেলা বুড়িকে, আমার ওই বেসাহারা মেয়েকে বুড়িকে তারা কুদাম মারে, মারধর করবার চেষ্টা করে, রাত্রে ঘরের ভিতরে ঢিলঢাল করে। ওরা নিজে জমিন পাট করে বুড়িকে দিয়েছে, যেমন করে ওরা 5 বার 4 বার করে নিয়েছে, বুড়িকে 3 বার 2 বার করে দিয়েছে। দেখো নিজে এমন করে হয় কোনো বাউটরা, নিজে বাউটরা হয়। এখানে জমিন আছে আপনার যেমন 20 ফুট 6 ইঞ্চি, তাকে বলছে যে না এখানে তোমার 20 ফুট আছে, আর জবরদস্তি বলছে আমাকে জমিন দিয়ে দাও 3 ফুট 4 ফুট, আর বলছে আমাকে জবরদস্তি বলে 2 ফুট 3 ফুট আমার কাছে ছিনে নিচ্ছে। আমার বলবার মানুষ নাই, দেখবার মানুষ নাই, আমি নিজে সব ভাগ করবো। বুড়িটা কি, বুড়ির বয়স আছে 75 বছর 70 বছর, মাথা 75 বয়স বুড়ি। আর পাগল একটা মামা আছে, ওনাকে কে দেখবে? সব জায়গা জমি থেকে ওরা ডিস্টার্ব করছে, কাকা ভাতিজা। এই জন্য ওই যে হেল্প কাছে আমরা অনুরোধ করতেছি যে এই বেসাহারা মহিলাকে সাহায্য করা যাক। আমরা এখন কত ধরবো? আমরা 3-4 বছর থেকে গরিব মানুষ, মজুরি আমরা কত আর উনাকে দেখভাল করবো, কত আমরা ওয়ার্ডার কপি বার করে দিয়েছি। আমরা ঘরে থাকার লাগে ওয়ার্ডার কপি দুটো আমরা বার করে দিয়েছি। আমরা ঘরে থাকার লাগে ওয়ার্ডার কপি আছে।
তারপরে আরো নেক্সট 28 তারিখে আমরা একটা ওয়ার্ডার কপি বার করেছি, দুটা বার করেছি আমরা, পুলিশও জান দেখাই যে আমরা ওয়ার্ডার কপি বার করেছি। এবার ওটা দেখো ওটা বাটোয়ারি করে দিছে ওগুলো দেখে। এটা হলো বাটোয়ারা কাগজ নিজে নিজে করেছে। এটা শ্যামলাল নুনিয়া, চন্দ্রজিৎ নুনিয়া, ওম প্রকাশ নুনিয়া, প্রথমে আছে ফুলবাসী নুনিয়া। আর ওটা জমিনের কাগজ, আর ওটা আর একটা আর ফুলবাসীর জামাই হাজবেন্ড রামযতন নুনিয়া, লেট তাইনোর নামের জমির সব। বুড়ি এখন বেচা কিনা করতে গেলে তাদের দেওয়াররা সব, হ্যাঁ, এখন নাপযুক্ত করতে দিচ্ছে না। নাপযুক্ত করতে হলে তারা এখন করছে আমাদেরকে টাকা পয়সা না দিলে আমরা কোনো যাতে নাপযুক্ত করতে দিব না। আমাদের সঙ্গে দোকান কিছু বানাতে দিচ্ছে না। দোকান খুলতে যাচ্ছে তখন ভাড়া দোকান লাগে বলছে ভাড়া নিও না, ভাড়া ছাড়া নিও না তোমরা, এটাতে ভেজাল আছে, এই আছে, ও আছে, নানা রকম বলে পার্টিকে ফেরার দিচ্ছে। বুড়ি কি করে খাবে? নিজের জায়গা জমি যদি না বেচে, ছেলেরা পাগল ছেলে, 1 মাস 15 দিন পরে পরে ওষুধ লাগে, বুড়ির সাহায্য করতে লাগছে 15 দিন পরে পরে, 10 দিন পরে পরে, 2 দিন 5 দিন পরে পরে তারিখ পরে যায়, কোর্টে যাও, থানাতে যাও, ওরা ডিস্টার্ব, নেক্সট পার্টিয়ে কিছু গরম করলে থানাতে যাও, এখানে যাও, সব সময় মনে লাগে। এই মিডিয়াম রাত্রে বেলা কোন সময় দাস আলুয়েট হয়ে যায় তার মেয়ে, কোন সময় রাত্রে বেলা আমাদের এগেন্স পার্টির সঙ্গে ওদের মিলমিশা, সব মিলমিশা ওদের ঘরে যায়, ঘুরে ঘুরে আই সব মিলামিশা করে। এখন আমার এই আমরা 9 মাস থেকে ওর সঙ্গে, আমার নানির সঙ্গে কামলা রেখে করে কতদিন থেকে। এখন যে মানুষ এই বেচারা বুড়ির সঙ্গে যে আছে তারা এখন পয়সা করে দিতে লাগছে, তারা এখন পয়সা করে দিতে চায়। এখন পয়সা পায়, আমি কোথায় থেকে দিব? বুড়ি পয়সা বন্ধ করে দিচ্ছে তার আত্মীয় স্বজনে। এখন যে পার্টির কাছে জমি দেওয়া হয়েছে তারা বলছে না, তারা অর্ডার না দিলে আমরা পয়সা দিব না। তাহলে এখন বুড়ি এখন কি করবে? এমনি চলবে? এটাই আমার অনুরোধ মিডিয়া প্রশাসনের কাছে মাধ্যমে, এটাই আমার অনুরোধ, যাতে আমরা